নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে বরবটি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রকম বরবটির রেসিপি যদি গরম ভাত ও রুটির সাথে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 200 গ্রাম বরবটিকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর একটা গাজরকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে ঠিক এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। তারপরে সমস্ত সবজি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এদিকে নিয়েছি 1 বাটি পরিমাণ সোয়াবিনগুলোকে গরম জলে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। সোয়াবিনগুলো খুব ভালোভাবে জলে ভিজে গেছে আর জলটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই ঠান্ডা জল থেকে জল চিপে সোয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত সোয়াবিন জল চিপে জল থেকে তুলে নিলাম। এরপরে সোয়াবিনও একটা সাইডে সরিয়ে রেখে দেব। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেব। আর আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব। মশলা রেডি করার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এরপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 6 কোয়া রসুন। এরপরে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। এবারে বেটে নেওয়া উপকরণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে আলুগুলোকে 2 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো দেখো একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর, আর দিয়ে দেব কেটে রাখা সমস্ত বরবটিগুলো। সমস্ত বরবটি ও গাজরগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলুর সাথে বরবটি ও গাজরগুলোকে 2 থেকে 3 মিনিট সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। এগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নেব। সমস্ত উপকরণ কড়াই থেকে নামিয়ে নিলাম। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে সমস্ত সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে তেলের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে 2 মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নিলাম। সয়াবিনগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত সয়াবিন কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 4 চামচ সরষের তেল। এবার এই তেলে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে দিয়ে দেব যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এই পেস্টটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে এই পেস্টটাকে 2 মিনিটের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিলাম। আদা ও রসুন থেকে যখন হালকা কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দেব খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে মিক্সিং জারটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা সমস্ত সয়াবিনগুলো। মশলার মধ্যে সমস্ত সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে সয়াবিনগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সয়াবিনগুলোকে একটু নেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু বরবটি ও গাজর। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব।
সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব হাফ চামচ চিনি। এবার সমস্ত উপকরণ আবারও জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে ঝোলটা যখন ফুটতে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা 5 মিনিটের জন্য রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তরকারির সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। তরকারির আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। গরম ভাত রুটির সাথে পরিবেশনের জন্য আজকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টে সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।